তুই হাসছিস? আমাকে কষ্ট দিতে ভারী স্বাদ তোর। তাও তো জানো মা, এই যে দেখছো, এ তো আমি আসার সময় ঘষা মাজা করে নিয়ে এসেছি গো। হ্যাঁ গো, এই আমি যখন গিয়ে পড়লুম তখনকার হালটা যদি একবার দেখতে, তাকানো যায় না। আমি তো পথে ঘাটে দেখলে বাবা চিনতেই পারতুম না, মনে হতো কোনো ভবঘুরে কিংবা বদ্ধ উন্মাদ। বেশি বেশি করে বলছো না, মায়ের সামনে ভারী ইয়ে করছো। এই নাও, ওই বাতাসা দিয়েছি, এক জায়গাতেই দিলুম। ঠিক আছে। ও বউ বউ, শোনো শোনো, এখানে দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও। এই যে গদাই, নে নিজের মুখেই বউঠানকে জিজ্ঞেস কর, তুই এসে ওই দোরগোড়ায় পা রাখতে বউঠান তোকে চিনেছিল কিনা। ও বউঠান, তুমিই বলো দেখিনি। আমার যা বলার তা আমি কাল সকালেই বলবো। সে কি গো, এক রাত লাগবে ভাবতে? আমার তো ভাবাভাবি নেই। কাল সকাল হলে এক গামলা রিঠার জল করব, তারপরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাব হালদার পুকুরে। সেখানে গিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে পাটপাট করে রিঠার জল দিয়ে কাচবো। শুনেছিস, তোর বউঠান কাল সকালে তোকে এবারে কাপড় কাচার মতো করে কাচবে। হ্যাঁ, ভারী কথা শিখেছে বউঠান। মন্দিরে গিয়ে সাধু সাজা হয়েছে, করাচ্ছে সাধুগিরি। এই দেখো, এইসব কে বলেছে আমি সাধু হয়ে গেছি? মিছে কথা কইছিস কেন গদাই? তোদের সঙ্গে মন্দির থেকে যে লোক চলনদার হয়ে এলো সেই তো কবুল করলে। তোর ভাবগতিক সেদিকেই গেছে। নবীন দাদা, এই দেখো উমেশ দাদা, উমেশ দাদা গো। কি হলো? হ্যাঁ গো, নবীন দাদা কোথায় গেল বলো দেখিনি? এই মেরেছে, পুকুর টুকুরে পড়লো না তো? নে বোঝ বোঝ, এবার তোর মনের তাল বোঝ। তুই নিজের মুখে খুড়োলা হামাশাইকে বললি যে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে রাতটুকু তার দালানে রাখতে, কাল ভোর ভোর তাকে রওনা হয়ে যেতে হবে। ও তাই তো, দেখো দেখিনি কাণ্ড। সত্যি এবার বুঝেছো? হ্যাঁ, যে তোমার স্মৃতি দিদি সবকিছুতে কেমন ক্ষয় লেগেছে। চুপ কর, চুপ কর মেজো খোকা। হ্যাঁ, চুপ করলে কি হতো, সেরে যেত। রানীর মন্দিরে কাজ করতে গিয়েছিলেন, সেখানে কত হাঁক ডাক, সব দেখনদারি সব দেখনদারি। একটা সুস্থ সবল ছেলে, যা হলো হলো, তবু তো চিকিৎসা করে একটা কিছু করা যেত। কি বলছো গো মেজ দাদা? রানীমা আমার জন্য কি করেননি? কলকাতা শহরে কত বড় বড় কবরেজ বদ্যি নিত্য এসে আমায় দেখে যেত। জানো কি দেখতে আসতো আমায়? সে আমার জেনে কাজ নেই। কবরেজ গঙ্গা প্রসাদ সেন। নাও, অশান্তি না হলে তো তোমার শান্তি হয় না। ও বাবা অক্ষয়, আয় বাবা, আয় কাছে আয়, খই বাতাসা খাবি, আয় না, আয় আয় বাবা, কাছে। ও কি রে, পালাচ্ছিস কেন? এই দেখো। দেখ, আশিতে নিজের চেহারাটা দেখেছিস কখনো? হ্যাঁ, চোখগুলো তো করেছিস লাল গোলার মতো। তা ছেলেপুলেরা তোকে দেখলে ভয় পাবে না? ও কি গো, বাস নিচ্ছ কেন? বাবা বাবা, তুই নেশা ভাঙ করিস নি তো? করি গো, করি। সে কি রে? হ্যাঁ গো মা, সাত করে কি আর করি? একবারে টেনে নিয়ে গিয়ে করায়। নিশির ডাকের মতো টানতে থাকে, তখন আর কোনো হুঁশ থাকে না। চলতে যখন থাকি তখন আর কোনো তাল খুঁজে পাইনি। চারিদিকে শুধু মা আর মা। হ্যাঁ গো, নেশার মতো লাগে,
মন্দিরের বিগ্রহ থেকে গঙ্গার ঘাট সব সব মায়ে বিলীন হয়ে যায়। কোষাকুষি, পুজোর নৈবেদ্যে, ভোগ সব সব পড়ে থাকে। আমি আমি যেন কোথায় হারিয়ে যাই। ঠিকই শুনেছিলাম, হ্যাঁ, যা রটে তা কিছু বটে। এ কি বলছো গো? না, কিছু না। গরিবের অদৃষ্টে যখন দুঃখ আসে তখন তো সে একা আসে না বাবা। সে তোর বাপ যাবার কালেই আমি আঁচ করেছিলাম। তারপর তো একের পর এক, এবার অন্য ছাঁচে একদিন একের পর এক টেনে নিয়ে গিয়ে আমার বুক খালি করেছে। এবার তোকে ধরেছে অন্য ঢঙে। তোকে চোখের উপরে দেখবো আর বুকের মালসায় আগুন সেঁকবো। ও কি গো মা, এইসব তুমি কি বলছো? সবাই যে আমায় বললে আমি নাকি কাছে এলে, আমাকে তুমি কাছে পেলে তোমার বুক জুড়োবে, প্রাণ জুড়োবে। আমি তো এসব দেখে কোনো তাল আজ করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমায় দেখে তোমার যেন আলো জালো যন্ত্রণা বেড়ে গেল। তবে আর আমি এখানে থেকে কি করব? কাল সকালে বরং আমি চলে যাব নবীনদার সাথে আমার মায়ের মন্দিরে। কি বললি? পারবে নিয়ে যেতে? কে গো, কার কথা বলছো? তোর জগৎ জননী ভবতারিণী মা। পারুক দেখি তার কত ক্ষমতা। যাক তোকে নিয়ে, ডাক দেখি তুই। আমার কোলের ছেলে, আমার পেটের ছেলে, তাকে সে আমার কোল থেকে টেনে নিয়ে যাবে? এত সে, হ্যাঁ? তুই কোথাও যাবি না, তুই বস, কোথাও যাবি না তুই। আমি সেকালে সায় দিইনি। বড় খোকা যখন তোকে কলকাতা নিয়ে যেতে চেয়েছিল আমার মন সায় দেয়নি বাবা। কিন্তু বড় খোকা জেদ ধরলে কলকাতায় নিয়ে গিয়ে তোকে লেখাপড়া শেখাবে। তুই নাকি তার টোলের কাজে সাথ দিবি, সংসারে সুখ আসবে। ধীরা